দক্ষিণ কোরিয়ার টাকার মান আর বাংলাদেশি টাকার মান যদি সমান হতো তাহলে অনেক ভালো হতো। কারণ দক্ষিণ কোরিয়াতে যারা আছে তারা খুব অল্প দিনে অনেক টাকার মালিক হয়ে যেতে পারতো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকের এই ভিডিওটাতে আলোচনা করব দক্ষিণ কোরিয়ার টাকার মান প্লাস বাংলাদেশের টাকার মান কেমন, আর দক্ষিণ কোরিয়ার 1 টাকা বাংলাদেশি টাকায় কত টাকা মানে কনভার্ট করলে, এবং দক্ষিণ কোরিয়ার টাকার ব্যবহার। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে ভালো লাগবে, কারণ দক্ষিণ কোরিয়ার টাকাকে যখন বাংলা টাকায় কনভার্ট করা হয় তখন সেটা অনেক কমে যায়। তো আমি শুরুতে বলে নেই, দক্ষিণ কোরিয়ার টাকাকে বলা হয় ওয়ন, আর বাংলাতে তো আমরা টাকাই বলি, কোরিয়ান ওয়ন বলা হয় টাকাকে, কোরিয়ান টাকাকে বলা হয় ওয়ন। তো দক্ষিণ কোরিয়ার 1 টাকাকে যদি বাংলা টাকায় কনভার্ট করা হয় বর্তমান ডলারের সিচুয়েশন অনুযায়ী, সেটা আসবে 0.085। অনেক কম, একেবারে অনেক কম। তো আর দক্ষিণ কোরিয়ার যদি 50 টাকাকে মানে 50 ওয়নকে বাংলা টাকায় কনভার্ট করা হয় তাহলে সেটা আসবে 4 টাকা 25 পয়সা প্রায়। তো সেম 100 টাকাকে যদি কনভার্ট করা হয় তাহলে সেটা আসবে 8 টাকা 50 পয়সা এমন। তো আমি দেখাবো, আমার হাতে কিছু টাকা আছে, এগুলা পয়সা আছে, এগুলো আমি দেখাবো। আমার হাতে যে একটা কয়েন আছে এটা হচ্ছে 10 ওয়ন, কোরিয়ান 10 ওয়ন, মানে আমাদের 4 আনা পয়সার মতো এটা, এমন সমান কোরিয়ান 10 ওয়ান। তো আরেকটা কয়েন আমি দেখাচ্ছি, এটা হচ্ছে মানে 50 ওয়ান। একটু আগে বলছি 50 ওয়ানকে যদি বাংলা টাকায় কনভার্ট করা হয় তাহলে সেটা সেটা আসবে 4 টাকা 25 পয়সা। তো আরেকটা আছে আমার হাতে 100 ওয়ান, 100 ওয়ান পয়সা, হ্যাঁ, এই পয়সাগুলো কিন্তু চলে। আরেকটা আছে আমাদের দেশে কিন্তু 500 টাকার নোট, অনেক বড়, হ্যাঁ, সাইজে অনেক বড়। আর আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে 500 ওয়ান, এটা কিন্তু একটা কয়েন 500 ওয়ান। তো এই পয়সাগুলো কিন্তু চলে, আপনি যেখানে দিবেন সেখানে চলবে এই পয়সাগুলো। তো এবার আমি দেখাবো মানে কোরিয়ান 1000 ওয়ান। এই যে দেখেন কোরিয়ান 1000 ওয়ান, এটা হচ্ছে ওয়ান, হ্যাঁ, এটা টাকা একটা, হ্যাঁ। এই মানে আমাদের দেশের যেমন 100 টাকার নোট, এটা হচ্ছে এটা এমন, এটা হচ্ছে 1000 ওয়ান। এই 1000 ওয়ানকে যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন সেটা আসবে 85 টাকার মতো, 85 টাকা এমন আসবে, মানে অনেক কমে যায় বাংলা টাকা। তারপরে আবার আছে আমার হাতে, এটা হচ্ছে 10,000 ওয়ান, মানে 10,000 ওয়ান। এই 10,000 ওয়ানকে যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে সেটা আসবে বাংলা টাকায় প্রায় 850 টাকার মতো, 850 টাকার মতো আসবে। তো এগুলা, এই নোটগুলা কিন্তু মানে সচরাচর ব্যবহার করা হয় কোরিয়াতে। তারপরে আরেকটা আছে আমার হাতে 50,000 ওয়ান, হ্যাঁ। আমাদের দেশে তো 1,000 টাকার নোট অনেক বড়, কিন্তু এখানে দেখেন 50,000 টাকার ওয়ান কেমন, 50,000 ওয়ান, 50,000 ওয়ানের নোট অনেক ছোট, হ্যাঁ। এই 50,000 ওয়ানকে যদি বাংলা টাকায় কনভার্ট করা হয় তাহলে সেটা আসবে 4200, প্রায় 4250 টাকার মতো, হ্যাঁ, 4250 টাকার মতো আসবে। তো আমি যে পয়সাগুলো দেখালাম এই পয়সাগুলো কিন্তু চলে কোরিয়াতে সচরাচর, এই পয়সাগুলো কিন্তু চলবে, কিন্তু বাংলাদেশে আমাদের তো পয়সা তো এখন তেমন চলে না। এই পয়সাগুলো কিন্তু সচরাচর চলে। তো আমি যেটা বলছিলাম ভিডিওর শুরুতে, মানে কোরিয়ার টাকার মানে কোরিয়ার যে বেতন পায়, মানে বেসিক্যালি সবাই আসার পর যে বেতনটা পায় 20 থেকে 25 লাখ ওয়ান। তো এটা যদি বাংলা টাকার সমান হতো, মানে ওয়ান, কোরিয়ান ওয়ান আর বাংলা টাকা যদি সেম হতো মানে সমান হতো, তাহলে তো আর কথাই নেই, কোরিয়াতে যারা আছে বর্তমান সিচুয়েশনে তারা অল্প দিনে খুব বড় লোক হয়ে যেত আর অল্প দিনে কোটি টাকার মালিক হয়ে যেত। তো এই আর কি। তো এখন বলবো কোরিয়াতে টাকা, টাকা কেমন ব্যবহার করা হয়। আমি আমার হাতে যে টাকাগুলো দেখাইলাম এই টাকাগুলো কিন্তু সচরাচর আমি ব্যবহার করি না, বলতে এই টাকাগুলো আমি আসার পর পাইছিলাম, তো এখনও কিন্তু এই টাকাগুলো আছে আমার কাছে, এগুলো কিন্তু ব্যবহার করা হয় না তেমন। তো কোরিয়াতে কি ব্যবহার করা হয় তাইলে, কোরিয়াতে সবচেয়ে বেশি কার্ড ব্যবহার করা হয়। আপনি কোনো বাসে যান, ট্রেনে যান অথবা শপিং মলে যান, যেখানেই যান আপনি, মানে সবচেয়ে বেশি কার্ড ব্যবহার করা হয় সব ক্ষেত্রে। কিন্তু নগদ টাকা যে চলে না এমন না, এই টাকাগুলোও চলে, এই টাকাগুলো ব্যবহার করা যাবে। কিন্তু কিছু কিছু জায়গা আছে যে নির্দিষ্ট ওই জায়গাগুলোতে কার্ডে ব্যবহার করা হয়, নগদ টাকাও ব্যবহার করা যায় না, ওই জায়গাগুলোতে কার্ডে ব্যবহার করা লাগে। তবে কোরিয়াতে সবচেয়ে বেশি কার্ড ব্যবহার করা হয়, মানে শুধু ফরেনার না, কোরিয়ান যারা আছে তারাও সবচেয়ে মানে ম্যাক্সিমাম বলতে সবাই কার্ড ব্যবহার করে, আর নগদ টাকা খুব কমে ব্যবহার করা হয়। তো আর কি, কোরিয়ান টাকাকে যদি কনভার্ট করা হয় বাংলা টাকায় তাহলে সেটা কমে, অনেক কমে যায়, অনেক কমে যায় বলে অনেক কমে যায়। তার মানে কোরিয়ান টাকা বাংলা টাকার চেয়ে, মানে বাংলা টাকার চেয়ে মান কম কোরিয়ান টাকার, ওই আর কি। মান কম বলতে এখানে মানে যদি আপনি কোরিয়ান ওয়ানকে, মানে কোরিয়ান ওয়ানকে বাংলা টাকায় কনভার্ট করা হয় তাহলে
সেটা অনেক কমে যায়, মানে বাংলাদেশের তুলনায় সেটা অনেক কমে যায় এই আর কি। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে সবার। ভালো থাকবেন সবাই।